প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা করব অনুপাত ও সমানুপাত বিষয়ে কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো। তো চলো একবার দেখে নিই কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো কী কী আছে। দেখো একের দাগের অঙ্কটা কী আছে। একের দাগে বলছে নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি। তো একেরটা তাহলে কী আছে দেখো, 10:35 সমানুপাতি x:42। তো 10:35 এটা x আর 42 এর সাথে সমানুপাতে আছে। তো সেখান থেকে আমাকে এক্সের মান নির্ণয় করতে হবে। তো 2-এর দাগে আছে দেখো x:50, সেটা সমানুপাতে আছে কার সাথে না 3:2 এর সাথে। তার মানে x আর 50 এর অনুপাত 3 আর 2 এর অনুপাতের সাথে সমান হবে। সেইটা ব্যবহার করে আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা একে একে সবগুলো করে ফেলি। দেখো একের অঙ্কটা কি আছে না 10:35 সেটা সমানুপাতে আছে কার সাথে না x:42। তার মানে কি হচ্ছে, অতএব 10/35 সেটা কার সাথে সমান হবে না x/42 এর সাথে সমান হবে। বা বজ্র গুণন করে নিই, 35 ইন্টু এক্স মানে 35x ইকুয়াল টু 10 ইন্টু 42 মানে 420, বা x ইকুয়াল টু 420/35, বা x ইকুয়াল টু, দেখো এটা কাটাকাটি করে নেওয়া যাবে, 7 দিয়ে কেটে দিই, 7×5 = 35, 7×6 = 42, 0। আবার 5 দিয়ে কাটি, দেখো 5 একে 5, 5×12 = 60, 12/1 মানে 12। তো হয়ে গেল, প্রথম অঙ্কটাতে এক্সের মান বেরিয়ে গেল। 2 নম্বর দেখ কি বলছে না x:50 সেটা সমানুপাত x:50 সমানুপাত 3:2। তাহলে x:50 সমানুপাত 3:2, অতএব সমানুপাতের শর্ত অনুযায়ী এক্স আর 50 এর অনুপাত সেটা কী হবে 3 আর 2 এর অনুপাতের সাথে কী হবে সমান হবে। তো এখান থেকে আমাকে কী করতে হবে না এক্সের মান নির্ণয় করতে হবে। তার জন্য আমরা বজ্র গুণন করে নেব, x:2, তো সেটা কত দাঁড়াচ্ছে 2x, 50 × 3 সেটা কত দাঁড়াবে 150, বা x ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 150/2, বা x ইকুয়াল টু কাটাকাটি করে দাও, 2 একে 2, 2 7 14, 1 বলে 10, 2 5 10, 75/1 মানে কত 75। হয়ে গেল একের দাগের অঙ্কগুলো। এবারে চলো 2-এর দাগের অঙ্কটা করে আগে দেখে নিই 2-এর দাগের অঙ্কগুলো কী আছে। দেখো 2-এর দাগের অঙ্কগুলো কী আছে। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তাতে প্রথম অঙ্কটা যেটা আছে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো 1-এর 3, 1-এর 4, 1-এর 5। এবার চতুর্থ সমানুপাতি মানে কি না একটা সমানুপাতে তো 4টে সংখ্যা থাকে, তো এখানে 3টে সংখ্যা দেওয়া আছে, 1-এর 3 আছে, 1-এর 4 আছে, 1-এর 5 আছে, প্রথম 3টে সংখ্যা দেওয়া আছে, তাহলে চতুর্থ সংখ্যাটা নির্ণয় করতে হবে, সেটাই হবে কি চতুর্থ সমানুপাত। তো চলো করে ফেলি। প্রথম অঙ্কটা আছে দেখো 1-এর 3, 1-এর 4, 1-এর 5। দ্বিতীয় অঙ্কটা আছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা। তারপর একটা 3 নম্বরে আছে দেখো x² y, y² z, z² x। এগুলো সবই চতুর্থ সমানুপাতিটা আমাকে নির্ণয় করতে হবে। আর 4 নম্বরে আছে p - q, p² - q², p² - pq + q²। তো চলো আমরা একে একে করে ফেলি অঙ্কগুলো। 2-এর দাগে
2-এর 1, 2-এর দাগের 1। প্রথম অঙ্কটা তাহলে কি কি দেওয়া আছে দেখো, আমাকে দেওয়া আছে 3টে সংখ্যা দেওয়া আছে, 1-এর 3, 1-এর 4 আর 1-এর 5। আমাকে এটা দেওয়া আছে। আর চতুর্থ সমানুপাতিটা আমাকে নির্ণয় করতে হবে, সেটাকে আমরা ধরে নেব এক্স। চলো ধরে নিই। প্রথমে মনে করি চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি এক্স। তার মানে চতুর্থ সমানুপাতি যেহেতু এক্স ধরে নিয়েছি, আর সংখ্যা 4 হয়ে গেছে, 1-এর 3, 1-এর 4, 1-এর 5 এক্স। তার মানে দাঁড়াচ্ছে 1-এর 3 আর 1-এর 4-এর অনুপাত, সেটা কী হবে, 1-এর 5 আর এক্সের অনুপাতের সাথে সমান হবে। তাহলে অতএব 1-এর 3 = 1-এর 4, সেটা সমানুপাতি কার সাথে, না 1-এর 5 আর এক্সের সাথে। তা এবারে সমানুপাতের শর্ত অনুযায়ী কী হবে, তাহলে 1-এর 3 আর 1-এর 4-এর অনুপাত, সেটা কার সাথে সমান হবে, না 1-এর 5 আর এক্সের অনুপাতের সাথে সমান হবে। বাহ, 1-এর 3 গুণ এটা কত হয়ে যাবে, 4-এর 1 সমান এটা কত হয়ে যাবে, 1-এর 5 গুণ, এখানে 1-এর 5 বাই এক্স আছে, বাই এক্স থাকে মানে x/1 আছে, সো সেটা উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে, 1/x। তো এটা কত দাঁড়াচ্ছে দেখো, বা তাহলে এটা দাঁড়ালো 4-এর 3 আর এটা দাঁড়ালো 1-একে 1 আর 5 গুণ x 5x। এবার কী করবো, আমরা বজ্র গুণন করবো। 4 গুণ 5x মানে হচ্ছে 20x, 3-1-এর 3 বা x সমান কত হবে, 3-এর 20। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি কত দাঁড়ালো, লিখে নাও। অতএব চতুর্থ সমানুপাতি সেটা কত, না 3-এর 20 হয়ে গেল। এবার চলো পরের অঙ্কটা করি, 2-এর 2। দুইয়ের দুইতে কী ছিল দেখো, 2-এর 2তে ছিল 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা। তার আমাকে চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ধরে নিই যে চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে মনে করি চতুর্থ সমানুপাতি এক্স। তার মানে অতএব 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা। তো চতুর্থ সমানুপাতি আমাকে কি নিতে হবে, এক্স কিগ্রা। কিন্তু যখন আমরা সমানুপাতের অঙ্ক করব তখন আর এই কিগ্রাটা লিখব না, কারণ অনুপাতে একক বর্জিত হয়, অনুপাত একক বর্জিত রাশি, তো এখানে এককটা লাগবে না। আর যেহেতু অনুপাত, তাই সবগুলো রাশির যেখানে এখানে যতগুলো রাশি থাকবে সবগুলোর একই একক হতে হবে। তো যে কারণে আমরা যেহেতু দেওয়া আছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা, তাই আমাকে চতুর্থ সমানুপাতিটাকে ধরে নিতে হবে এক্স কিগ্রা। কিন্তু যখন আমি অঙ্ক করব তখন কিন্তু এই কিগ্রাটা যে এককটা আছে এটা কিন্তু ওখানে লাগবে না। তো তার মানে কি দাঁড়ালো, অতএব 9.6 কিগ্রা, তো 9.6 = 7.6 কিগ্রা, 7.6 কার সাথে সমানুপাতি, না 28.8 কিগ্রা আর এক্স। তাহলে এবারে আমরা কিসে চলে যাব, অতএব সমানুপাতের সূত্র অনুযায়ী এটা কী হবে, 9.6 বাই 7.6, সেটা কার সাথে সমান হবে, না 28.8 বাই এক্স। বা বজ্রগুণন করে নেব। বজ্রগুণন করলে কি হবে দেখো, 9.6 এক্স ইকুয়াল টু কত হবে, না 7.6 গুণ 28.8। এক্স কত দাঁড়াবে,
7.6 গুণ 28.8 বাই 9.6 বা এক্স ইকুয়াল টু, এবার যদি আমরা দশমিক তুলি, দেখো এখানে 76টা লিখলাম, এখানে 288 লিখলাম, নিচে 96 লিখলাম। তাতে কি হবে দেখো, এখানে যেহেতু এখানে 7.6 ছিল, তার জন্য নিচে একটা এক্সট্রা 10 গুণ করতে হবে, কারণ দশমিকের পরে একটা ঘর আছে ডান দিকে। আবার দেখো এখানে 28.8 288 লিখে নিয়েছি, তো দশমিকের পরে একটা ঘর ছিল, তো সেখানে দশমিক তুলে দিয়েছি, তো তার জন্য কি হবে 1, তার পিঠে একটা 0, তো 10। আর এখানে দেখো 9.6 ছিল, সেটাকে আমরা কি করেছি 96 করেছি, তো দশমিকের পরে ডান দিকে একটা ঘর ছিল, তো তার জন্য কি হবে উপরে একটা 10 আসবে, মানে 1 আর তার পিঠে একটা 0, কেন না দশমিকের পরে ডান দিকে একটা ঘর ছিল, তো 10। তো এখানে আমরা কি করব, এই 10 কেটে দিতে পারি, একটা 10 একটা 10। এবারে চলো করি, এবারে কাটাকাটি করতে হবে। আচ্ছা দেখো এই 96 আর 288 কাটাকাটি আমরা করতেই পারি, কত দিয়ে দেবে 4 দিয়ে করে দিই, 4 দিয়ে করলে কত আসবে দেখো, 4 দুগুণে 8, 1 গেল 16, 4 4 16, এটা কাটাকাটি করলে কত হবে 4 7 28 আর 8, 4 দুগুণে 8, আর 24 আর 72 কাটাকাটি যাবে, 24 1 24, 24 3 72, কাটাকাটি হয়ে গেল। 10 আর 76 কাটাকাটি যাবে, দেখ প্রথমে 2 দিয়ে কাটি, বা দরকার নেই 10টা বরং নিচে থাকলে আমাদের সুবিধা হবে পরে ভাগ করতে। তো চলো তাহলে কত দাঁড়ালো দেখ, এক্স ইকুয়াল টু, এবার উপরে গুণটা করে নাও, 3 6 18 8 হাতে 1, 3 7 21 1 22, আর নিচে কত 10, 10 1 10, বা তাহলে এক সমান কত হবে 228/10, মানে দশমিক হচ্ছে এক ঘর বাঁ দিকে সরে আসবে, তো এখানে দশমিকটা এখানে আছে ভাবতে পারি, তো এখানে চলে আসবে, এটা কত হবে 22.8। তাহলে অতএব চতুর্থ সমানুপাতিটা কত, চতুর্থ সমানুপাতি সেটা কত না 22.8 কিগ্রা। এখানে অবশ্যই আমরা কিন্তু এককটা লিখব। হয়ে গেল। এবারে চলো 3 নম্বর অঙ্কটা, 2/3। এখানে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে, তার আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে x² y, y² z, z² x। তো আমরা ধরে নিই, মনে করি চতুর্থ সমানুপাতি, এখানে x ধরবো না, এখানে a ধরবো, কারণ যে রাশিগুলো দেওয়া আছে তার মধ্যে x আছে। মনে করি চতুর্থ সমানুপাতি তাহলে অতএব আমাকে দেওয়া আছে x² y, y² z, z² x, আর চতুর্থ সমানুপাতিটা এ ধরে নিয়েছি, তার মানে x² y এর সাথে y² z এর অনুপাত, সেটার সাথে কোনটা সমান হবে না z² x এর সাথে a, বা তাহলে কি দাঁড়ালো এটা, তাহলে x² y বাই y² z তার সাথে সমান হবে কি z² x বাই a। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো বজ্রগুণন করে নিই, a x² y ইকুয়াল টু y² z ইন্টু z² x। তো দেখো এখানে y², এখানে z³ x, বা a সমান y² z³ x বাই x² y, বা a সমান তাহলে কত থাকবে, দেখো এটা কেটে যাবে, x কাটবে একটা, x²টা x হয়ে গেল, আর y দিয়ে কাটলে এটা হলো y। তো এটা কত দাঁড়ালো দেখো y আর z³ আর হরে কত দাঁড়ালো x। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি কত হলো, অতএব চতুর্থ সমানুপাতি সেটা দাঁড়ালো কত a, তো সেটা কি দাঁড়ালো না y z³ বাই x। এবার চলো 4 নম্বর অঙ্কটা।
আচ্ছা 4 নম্বরে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে মানে রাশিগুলো দেওয়া আছে সেটা হচ্ছে পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো তার চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। এটা তো আমরা ধরে নেব, মনে করি চতুর্থ সমানুপাতি এক্স। তো তার মানে কি দাঁড়ালো, অতএব পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সেটা সমানুপাতে থাকবে কার সাথে না পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এবং এক্সের সাথে। এবারে দেখো সমানুপাতের সূত্রানুযায়ী তাহলে কি দাঁড়াবে, অতএব পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সেটা কার সাথে সমান হবে না সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি কিউ স্কোয়ার বাই এক্স। এবারে কি করব, এখানে আমরা বজ্র গুণন করে নেব। পি মাইনাস কিউর সাথে এক্সের গুণ করলে কি দাঁড়াবে, পি মাইনাস কিউ ইন্টু এক্স সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এইটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা চলো, আচ্ছা তাহলে এক্সটা কী হবে, এবারে এইটাকে আমরা কি করব পি মাইনাস কিউ দিয়ে ভাগ করব, করে অঙ্কটা করে এ বা এক্স সমান কি দাঁড়ালো, বা এক্স সমান তাহলে দাঁড়ালো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ, বা এক্স সমান এবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে আমরা ফর্মুলা ব্যবহার করব, সেটা কত পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর যেটা আছে এটা যা আছে রেখে দেবো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ যেটা আছে থাকলো, পি মাইনাস কিউটা আমরা কেটে দিলাম, বা এক্স সমান তাহলে দাঁড়ালো কত পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে কী দাঁড়াচ্ছে সেটা পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তো সেটা কত হবে দেখো পি কিউব প্লাস কিউ কিউব। তো এখানে আমাদের কী চেয়েছিল, চতুর্থ সমানুপাতি এক্স ধরে নিয়েছিলাম, তো আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি কত হলো, চতুর্থ সমানুপাতি সেটা দাঁড়ালো কত এক্সটা মানে পি কিউব প্লাস কিউ কিউব। এবারে চলো আমরা 3-এর দাগের অঙ্কগুলো করে ফেলি। 3-এর দাগের অঙ্কগুলো কি আছে একবার দেখে নাও। 3-এর দাগের অঙ্কগুলো বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তো প্রথমটা সংখ্যাগুলো কি আছে দেখো 5 আর 10, তো এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। আচ্ছা তারপরেটা আছে 0.24, 0.6, তারপরে দেখো পি কিউব কিউ স্কোয়ার কিউ স্কোয়ার, আর তারপরেটা বলছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। প্রত্যেকটার আমাকে কী করতে হবে, তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথমটা থেকে সবগুলো করে দেখো 3-এর 1-এর। আচ্ছা সংখ্যাগুলো কি কি দেওয়া আছে দেখো, এখানে সংখ্যা দুটো দেওয়া আছে 5 আর 10, আমাকে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। আমরা
এতক্ষণ যে অঙ্কগুলো করে এসেছি সেখানে দেখেছি সমানুপাতে কটা সংখ্যা থাকে, 4টে সংখ্যা। এখানে 3টে সংখ্যা আমাকে বলেছে, 2টো সংখ্যা দেওয়া আছে আর তৃতীয় সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। তো তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নিলাম যে তৃতীয় সমানুপাতিটা কত না এক্স। দেখো এই যে যখন 3টে সংখ্যা সমানুপাতে থাকবে তার মানে প্রথম দুটো সংখ্যার অনুপাত আর শেষ দুটো সংখ্যার অনুপাত সমান হবে। তার মানে এখানে 5 আর 10-এর অনুপাত আর 10 আর এক্সের অনুপাত দুটো কী হবে, সমান হবে। তো সেইভাবে আমরা অঙ্কগুলো করব। তো চলো তাহলে এখানে আমরা ধরে নিতে হবে, মনে করি তৃতীয় সমানুপাতি এক্স। মনে করি তৃতীয় সমানুপাতিটা কি, এক্স সমানুপাতি এক্স। তার মানে এখানে 5, 10 আর এক্স হচ্ছে সমানুপাতি থাকবে, তৃতীয় সমানুপাতি এক্স। তাহলে 5 আর 10-এর অনুপাত আর 10 আর এক্সের অনুপাতটা সমান হবে। তাহলে তৃতীয় সমানুপাতি এক্স ধরে নিয়েছি, অতএব 5:10 সেটা কার সাথে সমানুপাতে থাকবে না 10:x-এর সাথে। তার মানে সমানুপাতের সূত্র অনুযায়ী 5 আর 10-এর অনুপাত সেটা 10 আর এক্সের অনুপাতের সাথে সমান হবে। বা বজ্রগুণন করলে 5 গুণ এক্স মানে 5x, তো 10 × 10 মানে হচ্ছে 100। বা এক্স সমান কত, 100/5। বা এক্স সমান কত, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 5, 5 দিয়ে 10, 0, 20/1 মানে 20 হয়ে গেল। 3 আর 1টা। এবারে চলো 3/2। 3/2-তে কী ছিল না 0.24 আর 0.6, সেখানেও আমাকে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেব, মনে করি তৃতীয় সমানুপাতিটা কত, তৃতীয় সমানুপাতি এক্স। তার মানে অতএব সমানুপাতের সূত্র অনুযায়ী 0.24:0.6 সেটা কার সাথে সমান হবে, 0.6 আর এক্সের অনুপাতের সাথে সমান হবে। তাহলে অতএব সমানুপাতের সূত্র অনুযায়ী 0.24/0.6 সেটা কার সাথে সমান না 0.6/এক্সের সাথে সমান। বা বজ্রগুণন করে নিই, 0.24 গুণ এক্স, তো 0.24 এক্স ইকুয়াল টু কত হবে না 0.6 × 0.6। বা 0.24 এক্স ইকুয়াল টু কত, 0.6 গুণ 0.6 মানে 6×6 = 36, আর তো সব শূন্য আছে, তো সে দুটোর আর গুণ কিছু হবে না। আর দুটো সংখ্যার পরে দশমিক আসবে, কারণ এদিকে একটা সংখ্যার পরে দশমিক আর এখানেও একটা সংখ্যার পরে দশমিক, তো দুটো সংখ্যার পরে দশমিক, একটা দুটোর পরে দশমিক, আর এদিকে কী থাকবে, শূন্য থাকবে। তাহলে বা এক্স ইকুয়াল টু তাহলে কত হলো 0.36/0.24। বা এক্স ইকুয়াল টু, দেখো এখানে দশমিকটা আমরা তুলে দিতে পারবো, কারণ এখানে দেখো দশমিকের পরে ডান দিকে দুটো সংখ্যা আছে, দশমিকের পরে এখানেও ডান দিকে দুটো সংখ্যা আছে, তো এটা কত হবে 36/24। আর বাঁ দিকেই শূন্য দুটো এখানে লেখার দরকার নেই, কারণ বাঁ দিকে শূন্য থাকলে কোনো কাজ দেয় না, এটা কোনো কাজ নেই। তো এবারে আমরা কেটে দিই, কাটাকাটি করে নিই, 12 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 12 দুগুণে 24 আর 12 তিনে 36। বা এক্স ইকুয়াল টু কত 3/2। বা এক্স ইকুয়াল টু কত না 1.5। তাহলে অতএব তৃতীয় সমানুপাতি কত হলো 1.5। অতএব তৃতীয় সমানুপাতি 1.5। এবারে চলো 3 নম্বর অঙ্কটা। দুইয়ের দাগে 3-এর দাগে 3-এর অঙ্কটা, সেটা কি না p²q² না p³ আর q² আর আমাকে তৃতীয় সমানুপাতিটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে ধরে নেব, মনে করি তৃতীয় সমানুপাতি এক্স।
তৃতীয় সমানুপাতি এক্স, তৃতীয় সমানুপাতি এক্স। তো তৃতীয় সমানুপাতি এক্স হলে তাহলে অতএব পি কিউব কিউ স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার আর, সেটা কার সাথে সমান হবে না কিউ স্কোয়ার আর ইজ টু এক্সের সাথে সমান হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, সমানুপাতের সূত্র অনুযায়ী অতএব পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইকুয়াল টু কিউ স্কোয়ার আর বাই এক্স। বাহ, এখানে দেখো কিউ স্কোয়ার কেটে দিতে পারি, কেটে দাও, আর বাকিটা বজ্রগুণন করো। পি কিউব ইন্টু এক্স মানে হচ্ছে পি কিউব এক্স ইকুয়াল টু কিউ স্কোয়ার আর আছে, আর আরটা ওখানে গুণ করে দিলে কী হবে কিউ স্কোয়ার আর স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু হবে কত কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। হয়ে গেল। অতএব তৃতীয় সমানুপাতি কত হলো এখানে, অতএব তৃতীয় সমানুপাতি কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। এবারে চলো পরের অঙ্কটা করে ফেলি। 3 দাগে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কতে কী দেওয়া আছে না এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তো এটা দেওয়া আছে, আমাকে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেব, মনে করি তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতিটা কী ধরবো, তৃতীয় সমানুপাতি এখানে এক্স ধরবো না, এটাতে কী ধরে নেবো এ ধরে নেবো, কারণ আমাদের যে রাশিগুলো দেওয়া আছে তার মধ্যে এক্স আছে। তো তাহলে কি দাঁড়াবে, অতএব এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, সেটা কার সাথে সমান হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ারের সাথে এর অনুপাতের সাথে সমান হবে। তো সমানুপাতের সূত্র অনুযায়ী তাহলে কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, সেটা সমান কী হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ। বাহ, এবারে আমরা বজ্রগুণন করে নেব, এ গুণ এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা কত দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 ইন্টু 2 হচ্ছে 2 প্লাস 2, সেটা কত হয়ে যাবে 4। তাহলে বাহ, এ সমান কত দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। বাহ, এ ইকুয়াল টু, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তো তার হোল টু দি পাওয়ার 4 হলে কী হবে প্রত্যেকটা পাওয়ারে হোল টু দি পাওয়ার 4 চলে আসবে, মানে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 বাই কত হবে না এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। বাহ, এই ইকুয়াল টু কী হবে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 থাকবে, আর এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তো এখান থেকে 4 থেকে 2 সাবট্রাক্ট হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তো 4 মাইনাস 2 মানে 2 দেবে। তো এখানে থাকবে কত এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের 4 মাইনাস 2 হলে ওটা কত হবে হোল স্কোয়ার। তাহলে এখানে তৃতীয় সমানুপাতি কত হলো, অতএব তৃতীয় সমানুপাতি সেটা কত দাঁড়ালো দেখো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তো 3 দাগ হয়ে গেল।